হ্যাঁ, আমরা একটা পাল্টা কমিটি করব। আর তারা কোনো কমিটি তৈরি করতে পারে কিনা, তাদের এখতিয়ার আছে কিনা, সেটা পার্টি বা দল সিদ্ধান্ত নিয়ে বলে দেবে। সভাপতি মানি না। তাদের এখতিয়ার আছে কিনা এই ধরনের কমিটি তৈরি করার বা এই ধরনের করার, সেটাও তো পার্টি সিদ্ধান্ত জানিয়ে দেবে। আরো আর এমএলএ উনি এখন নাটক করছে, আমরা তৃণমূলটাই করি। প্রচুর অর্থনৈতিক লেনদেন হয়েছে। প্রথমত আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। আমরা অন্য দলে যাবো না। বিধায়ক আমাদের ফোনও করে না, আমাদের জিজ্ঞাসা বিষয়ে জিতিয়েছি, তখন থেকে বিধায়কের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরকম হলে আমার যতটুকু জানার, আমার বিধায়ক হিসাবে আমি দলকে পার্টিকে জানাবো। এসআইআর ও প্যানেল বাতিলের দাবিতে সাংবাদিক বৈঠক। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ বারাসাত ব্লক 2 তৃণমূল কংগ্রেসের একাংশের। আজ বারাসাত ব্লক 2 তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর ও প্যানেল বাতিলের দাবিতে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো খামারপাড়া পার্টি অফিসে। এই বৈঠকে উপস্থিত ছিলেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই, বারাসাত ব্লক 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদি হাসান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বারস ঘোষ, বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমান এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্যা মমতা সরকার। নেতাদের অভিযোগ, তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম নাকি টাকার বিনিময়ে সভাপতির পদ ও গুরুত্বপূর্ণ দায়িত্ব অযোগ্য ব্যক্তিদের হাতে তুলে দিয়েছেন। এতে দলের অভ্যন্তরে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। নেতৃবৃন্দের দাবি, দলের ভাবমূর্তি রক্ষা করতে এবং প্রকৃত যোগ্য নেতৃত্বকে সামনে আনতে এই অনৈতিক প্যানেল বাতিল করা হোক। তারা আরও জানান, বিষয়টি জেলা নেতৃত্বের কাছে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় রাজ্য নেতৃত্বের কাছে তারা যাবেন। আসুন গোটা বিষয়টার দিকে চোখ রাখি। আমরা তো আগেই ঘোষণা করেছি যে নতুন যে প্যানেলের সভাপতি হয়েছে আমরা তারে মানি না, মানব না। দরকার হয় আমরা আলাদা সমন্বয় কমিটি করে ব্লকে আমরা এই যে 85% লোক আছি, আমরা আলাদাভাবে দল চালাবো, তৃণমূলই থাকবো। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটা করবো, তৃণমূলের জন্য জানতে। হ্যাঁ, আমরা একটা পাল্টা কমিটি সভাপতি মানি না। প্রথমত আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কারোর এরকম সিদ্ধান্ত থেকে থাকে, সেটা আমার তরফ থেকে আপনাদের মাধ্যমে আমি জানলাম, আমি দলকে জানাবো, দল নিশ্চয়ই এটা সিদ্ধান্ত জানাবে। আর তারা কোনো কমিটি তৈরি করতে পারে কিনা, তাদের এখতিয়ার আছে কিনা, সেটা পার্টি বা দল সিদ্ধান্ত নেই। এরকম হলে আমার যতটুকু জানার, আমার বিধায়ক হিসাবে আমি দলকে পার্টিকে জানাবো। তাদের এখতিয়ার আছে কিনা এই ধরনের কমিটি তৈরি করার বা এই ধরনের করার, সেটাও তো পার্টি সিদ্ধান্ত না। এটা সম্পূর্ণ ভুল। যিনি নবনিযুক্ত হয়েছেন তিনি একাধিকবার তাদেরকে প্রোগ্রামে ইনভাইট করছেন, তাদেরকে যে SMS বা হোয়াটসঅ্যাপ করছেন সমস্ত প্রুফ তাকে আছে। জেলা প্রেসিডেন্টকে তিনি জানাচ্ছেন যে আমি সকলকে জানাচ্ছি, জানানোর জন্য তার বাড়ি বাড়িতে যাচ্ছেন, উনি যথাসাধ্য চেষ্টা করছেন। তারপরেও যদি তারা প্রোগ্রামে অনুপস্থিত থাকেন, সেটা দুঃখজনক। আমরা আমাদের মতো এই যে যারা নেতৃত্ব দিচ্ছে, আমরা তৃণমূলটাই করবো, আমরা অন্য দলে যাবো না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবো, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা দলটা করবো। আমাদের দাবি যে এটা ঠিক হয়নি, একটা অনৈতিক নিচের তলায় যারা এইটাকে নাম, আমাদের মেহেদি ভাই আগে বললো, যারা নামটা পাঠিয়ে দেবে, কি কারণে তার একটা, তাকে যদি প্রশ্ন করা হয় যে কি কারণে এই নামটা সিলেকশন হলো, তিনি উত্তর দিতে পারেন। MLA, ভালো আর MLA উনি পাঠিয়েছেন, উনি এখন নাটক করছেন যে আমি পাঠাই, হাওড়া বিধানসভার এমন একজন MLA এসে, উনি শুধু একটা দাঁতপুর পঞ্চায়েতের যাবে MLA, মানে ব্লক 2 না, উনি কোনো অঞ্চলের 7টা অঞ্চলের কাউকে চেনেন না। এবং যে মুখপাত্র আমরা দেখছি আজকে সভাপতি যে উনি হয়েছেন, উনি কথা বলেন না। উনি যে মুখপাত্র 21 সালে বিজেপিতে নাম লিখিয়েছে, ওখানে প্রচুর টাকার খেল হয়েছে, নিচের লেভেল, উপরে না। এই যারা নামটা পাঠাবার মূলে যারা ছিল, প্রচুর অর্থনৈতিক লেনদেন হয়েছে। প্রেস কনফারেন্স করার মূল কারণ বারাসাত 2 নম্বর ব্লকে সভাপতি ছিলেন শম্ভু ঘোষ মৃত, এবং হাজি নুরুল ইসলাম, মতিয়া সাপুই, ইফতিকার, মানবদা, এরা 5 জন এই ব্লকটা চালাতো। 2008, 9, 10, 11 আজকে চলছে এই ব্যাপার। আর বিধায়ক, আমরা যখনই বিধায়ককে 2024-এ জিতিয়েছি, তখন থেকে বিধায়কের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বিধায়ক আমাদের ফোনও করে না, আমাদের জিজ্ঞাসা করে না। যারা রক্ত ঝরিয়ে 2 নম্বর ব্লককে সবসময় জিতিয়ে এনে সামনে রেখেছে, তাদের প্রতি অবিচার হবে বলে আমি মনে করি না। এবং সেই জন্যই যে মিস ইনফরমেশনটা ক্যারি হয়েছে, সেটা যে ভুল, এবং যেটা আমরা অভিযোগ তো হয়েছে আপনাদের সাথে, সেই জন্যই তো এই জিনিসটা অবিচার হয়নি।
মিস ইনফরমেশন ক্যারি হয়েছে, অবিচার হয়নি। অবিচার তখন হয় সত্য জানার পর যদি সিদ্ধান্ত নেওয়া, সেটা হচ্ছে অবিচার। কি যে বুথ লেভেলে একটা সভাপতি যোগ্যতা রাখি, বুথ লেভেলের সভাপতি কি কাজ, কি করা উচিত, কিভাবে দলকে সামলাবো, সেই অভিজ্ঞতাটুকু জাননি। তাকে যদি সভাপতি করে দেয় তখন তো মনে হয় যে একটা কোথাও ভুল হয়েছে। যারা সংগঠনটাকে গুছিয়ে ধরে রাখলো এতদিন ধরে, তারা কি টোটালি অযোগ্য? এই জিনিসটাকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে চাইছি, আমাদের নেতৃত্বের কাছে পৌঁছাতে চাইছি। এটাই হচ্ছে আমাদের আবেদন, আর কিছু না।